প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে এমন এক নারীর গল্প শোনাবো যিনি ছিলেন রাজপ্রাসাদের রানী। সারা দুনিয়ার বিলাসিতা তার সামনে সাজানো থাকতো। সবাই তাকে সম্মান করত, ভয় করত তার স্বামীকে দেখে, কারণ তার স্বামী ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় অত্যাচারী ফেরাউন। কিন্তু অবাক করার মতো বিষয়টা হলো, এই নারী নিজের জীবন বাজি রেখে সত্যকে আঁকড়ে ধরেছিলেন, যার জন্য তাকে সহ্য করতে হয়েছিল এই ভয়ঙ্কর নির্যাতন। সেই নারী কে ছিল? তিনি কেন রাজপ্রাসাদের সব সুখ ত্যাগ করে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে গেলেন? শুনুন তার নাম আসিয়া বিনতে মুজাহিম। হঠাৎ একদিন ফেরাউন এক ভবিষ্যৎবাণী শুনেছিলেন, বনি ইসরায়েলের বংশের এক ছেলে জন্ম নেবে, আর সেই ছেলে তার রাজপ্রাসাদ ধ্বংস করবে। এই ভয়ে ফেরাউন ঘোষণা দিল, বনি ইসরায়েলদের পরিবারে যে ছেলে শিশু জন্মাবে তাকে হত্যা করা হবে, আর মেয়ে শিশুদের বাঁচিয়ে রাখা হতো, কিন্তু ছেলেদের কেটে ফেলায় দিত। সেই ভয়ঙ্কর সময়ে মুসা আলাইসাল্লাম জন্ম হয়। তখন মায়ের হৃদয় খুব জোরে জোরে কাঁপছিল, কারণ যদি ফেরাউনের সৈন্যবাহিনীরা জানতে পায় তবে আমার ছেলে শিশুকে ধরে নিয়ে মেরে ফেলবে। এই ভয়তে তিনি কাঁপছিলেন। তখন আল্লাহ তাআলার নির্দেশ, মুসা আলাইসাল্লামের মায়ের অনুপ্রাণিত ওহী এসে বললেন, তুমি তাকে স্তন্যপান করাও। যদি প্রাণের ভয় পাও তবে তাকে নদীতে একটি ঝুড়িতে রেখে ভাসিয়ে দাও, কিন্তু ভয় করো না, দুঃখ করো না। আমরা অবশ্যই তাকে তোমার কাছে ফিরিয়ে দিব এবং তাকে নবীদের একজন বানাবো। সেই মুহূর্তে আল্লাহ তাআলা তার অন্তরে ধৈর্য প্রশান্তি নাজিল করেছিলেন। তাই মুসা আলাইসাল্লাম মা তাকে একটি ঝুড়িতে রেখে নীল নদে ভাসিয়ে দিলেন। আরও ভাবলেন, আমার আল্লাহ তাআলার উপর পুরা ভরসা আছে। মুসা আলাইসাল্লাম ভেসে গেল নীল নদে। নদীর ঢেউয়ে ঢেউয়ে সে ঝুড়িকে নিয়ে গেল ফেরাউনের প্রাসাদের দিকে। প্রাসাদের সৈন্যবাহীরা তাকে তুলে আনলো রানীর সামনে। সবাই তাকিয়ে রইল আর ভাবল, এর ভেতরে কি আছে। যখন ঢাকনা খোলা হলো তখন দেখা গেল ভেতরে রয়েছে এক ছোট্ট শিশু, কাঁদছে। সবাই তাকিয়ে রইল পুত্র শিশুকে দেখে। তখন ফেরাউন রাগে চিৎকার করে বলল, হত্যা করো এখনই। ফেরাউন হত্যার আদেশ দিলেন, কিন্তু তখন সেই নারী আসিয়া শিশু মুসাকে দেখে মমতা লাগলো আর নীরবতা ভেঙে বললেন, না, এই শিশুটি আমাদের চোখের শান্তি হবে, আর আমাদের কোনো সন্তান নেই, তাই দয়া করে এই শিশু হত্যা করো না। আর এইভাবে শিশু মুসা আলাইসাল্লাম রাজপ্রাসাদে বড় হতে লাগলেন। তখন কেউ কল্পনা করতে পারল না যে এই শিশু ভবিষ্যতে ফেরাউনের বিরুদ্ধে দাঁড়াবে, আর আসিয়া হবেন তার পাশে ইমানের আলো। বছর কেটে যায়। মুসা আলাইসাল্লাম আল্লাহর নবুয়াত লাভ করেন। তিনি আল্লাহ তাআলার একাত্মবাদ ধর্মর প্রচার শুরু করেন। আসিয়া আলাইসাল্লাম তার কথাই সত্য চিনতে পারেন, কিন্তু একদিকে আসিয়ার ক্ষমতাশালী স্বামী ফেরাউন, অন্যদিকে হৃদয় জাগা উঠা সত্যর আলো। তিনি সাহস নিয়ে বেছে নিলেন সত্যকে, গোপনে ঈমান আনলেন, আল্লাহর উপর ভরসা করল। তিনি গোপনে নামাজ আদায় করতেন যে তার নিজের স্ত্রী আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে। তখন ফেরাউন ক্রোধে পাগল হয়ে গেল। সে বলল, হে আসিয়া, ঈমান ত্যাগ করো, নইলে মৃত্যু নিশ্চিত। আসিয়া শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আমি আল্লাহ তাআলাকে ছেড়ে অন্য কাউকে প্রভু মানতে পারবো না। ফেরাউন তাকে গরম রোদে রাখলো, হাত পা বেঁধে দিল, শরীরের উপর ভারী পাথর চাপিয়ে দিল। রাজপ্রাসাদ কাঁপছিল চিৎকারে, কিন্তু আসিয়া ঠুটেছিল শুধু দোয়া, হে আমার রব, হে আমার প্রভু, জান্নাতে আমার জন্য একটি ঘর বানিয়ে দাও। আমাকে অত্যাচারী ফেরাউন আর তার কাছ থেকে মুক্ত করো। শেষে মৃত্যুর মুহূর্তে আল্লাহ তার দোয়া কবুল করলেন। প্রাসাদের আকাশ খুলে গেল। চোখের সামনে দেখা গেল জান্নাতের মনোরম প্রাসাদ। তখন ফেরাউন ভেবেছিল সে জয়ী হয়েছে, কিন্তু আসিয়া তখন হাসতে হাসতে এই পৃথিবী ছেড়ে চলে গেলেন জান্নাতের চিরস্থায়ী ঘরে।
প্রিয় দর্শক, আসিয়া আলাইসাল্লামের কাহিনী থেকে আমরা এইটাই শিখলাম, সত্যর পথে ভয় পাও না। দুনিয়ার সুখ বিলাসিতা নয়, আল্লাহর জান্নাতে প্রকৃত সুখ। তিনি প্রমাণ করে দিলেন, সত্যর পথে দাঁড়ালে কোনো প্রসাদের বিলাসিতা, কোনো রাজা কিংবা কোনো নির্যাতন মানুষকে ভাঙতে পারে না এবং সত্যর পথে ধৈর্য রাখতে হয়। ফেরাউনের নির্যাতন সহ্য করে তিনি শাহাদত লাভ করলেন। এরকম ইসলামিক ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো লাইক করুন।